নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি তো খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আমার চ্যানেলে যারা নতুন অনেক সদস্য কিন্তু আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলে রাখি, আমার ব্লগগুলো, আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে, মানে আমি বাড়িতে যা যা কাজকর্ম করি প্রতিদিন সেইগুলো নিয়েই আমার ভিডিও, বেশিরভাগ ভিডিওই সেগুলো নিয়ে। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, তারপর গঠনমূলক একটা কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলেই তখনই বুঝতে পারি যে আমার ভিডিওগুলো ঠিক কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো যারা পাঁশকুড়ায় থাকেন, যারা পাঁশকুড়ার আশেপাশে থাকেন, তারা অবশ্যই জানেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে গত 7-8 দিন ধরে। সে যাই হোক, আজকে যেহেতু বৃষ্টিটা থেমেছে, তো ছেলে স্কুল যাবে, তার জন্য ভাতটা বসিয়ে দিই। তারপরে তো আছে এত জামা কাপড়, একটা স্তূপ, সেগুলোকে কাচতে হবে। আজকে প্রচুর কাজ। তো ভাতের চালটা তুলে দিয়েছি। তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে তো পূর্ণিমা, আমাদের পূর্ণিমা পুজো হচ্ছে, তো সেটাই আপনাদের সাথে একটু ভাগ করি। চলুন। আমি দেখুন এখানে আস্তে আস্তে দেখি বামুন ঠাকুরের পুজোও হয়ে গেছে, বুঝলেন? এই যে পুজো করে ওই যে চলে গেছে সেইখানে, দেখতে পাচ্ছেন? মানে আমার আরেক কাকি শাশুড়ির বাড়িতে পুজো করতে, ওই দেখুন, মানে আমাদের পুজোটা হয়ে গেছে, হয়ে গিয়ে চলে গেছে পুজো করতে। আর আমাদের মা এখানে বাসনগুলো মেজে নিচ্ছে চট করে। তো যাই হোক, পুজোটা তো দেখাতে পারলাম না, চলুন ওদিকের কাজগুলো সেরে ফেলি। তো বেশ বসে গেছি এখানে আনাজ কাটতে। আজকে যেহেতু পূর্ণিমা, তারপরে বৃহস্পতিবার, আজকে পুরো নিরামিষ। নিরামিষে আমাদের যেটা ফেমাস একদম, মুগের ডাল, আলু ভাতে জিরা লঙ্কা ভেজে মাখা। তারপরে এই যে তরি তরকারি কাটছি, হবে। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে পাঁপড় ভাজা বা বেগুনি যে কোনো একটা ভেজে দিলে ওদের খাওয়া হয়ে যায়, কোনো প্রবলেম নেই। যে মহারাজ, তাড়াতাড়ি দাঁত মাজুন, দাঁত মেজে পড়তে বসুন, তারপরে স্কুল আছে। এই দেখুন আমার কিন্তু লঙ্কা তেল রেডি। এবার অনেকে বলবেন, বাবা বাটিটার কি ছিঁড়ি? আসলে আজকে কড়াইতে করেছি ঠিকই, কিন্তু লঙ্কা তেল এই বাটিটাতেই হয়, ঠিক আছে? আর আমাদের মতন গ্রামে যারা থাকেন তারা অবশ্যই এই বাটিটার মর্ম বুঝবেন। ভাতের হাঁড়ি উপর দেওয়া হয়ে গেছে, দেখুন ভাত আমার হয়ে গেছে। আর এদিকে না কিছুটা বাসন আছে আর কি, ওদিকে তরকারি হচ্ছে, এখনো তরকারিপত্র হয়নি, কিছুটা বাসন আছে, সকালে চায়ের বাসন, টিফিনের বাসন আছে আর কি। তো ওগুলো মেজে নিয়ে চলে আসি, চলো। তো ছেলে স্কুল যাবে, ওর স্নান হয়ে গেছে, ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ছেলেকে তরকারি হয়নি, এখনো হচ্ছে। তো ছেলেকে আমি দুধ দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়াতে বসে গেছি। ও দুধ দিয়ে আলু ভাতে দিয়ে খুব তৃপ্তি করে খায়। চলুন ওকে খাইয়ে নিই ঝটপট, কারণ স্কুল যাবে তো। সাবধানে যাবি, হ্যাঁ? রাস্তা দেখে বের হবি, আগের দিকে তাকিয়ে যা। দুগ্গা দুগ্গা গুড়। দেখুন কুমড়োর তরকারিটা আজকে কেমন দেখতে হলো, ভালো হয়নি, দেখে মনে হচ্ছে যেন গা ছাড়া ভাবের অভাব। তরকারি ভালো না হলে কি ভাল লাগে বলুন? বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট, ঘেমে নিয়ে আমি একটা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করি ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বললেই নয়, এত অল্প দিনে এত ভালোবাসা পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। আমি খুব খুশি আপনাদের এতটা ভালোবাসা পাওয়ায়। ধন্যবাদ।